আচ্ছা, আজকে আমরা কাউন্সেলিং এর স্পাইকস প্রোটোকল সম্পর্কে জানবো। কাউন্সেলিং আমরা পেশেন্টের করি যখন আমরা পেশেন্টকে তার ডায়াগনোসিস জানাতে চাই এবং এর ট্রিটমেন্ট অপশনগুলো বলতে চাই এবং কোন ট্রিটমেন্টে আমরা আগাবো সেই রিলেটেড আলোচনা করতে চাই। আচ্ছা, এটা করা হয় স্পাইকস প্রোটোকল ফলো করে। ফার্স্ট ওয়ান ইজ এস। এস মানে হচ্ছে সেটিং। সেটিং মানে আমরা পেশেন্টকে অনেক কোলাহলপূর্ণ বা অনেক পেশেন্ট চারপাশে আছে এমন কোনো এনভায়রনমেন্টে না বসিয়ে আমরা পেশেন্টকে একটা কাম অ্যান্ড কোয়াইট এনভায়রনমেন্টে বসাবো। তারপর পেশেন্টকে যদি আন্ডার এজ পেশেন্ট হয় অবশ্যই প্যারেন্টকে রাখতে হবে এবং প্যারেন্টকে মেইনলি গাইডলাইন গুলো দিতে হবে, কিন্তু আন্ডার এজ পেশেন্টও থাকতে পারে। এবং অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রেও একজন অ্যাটেন্ডেন্ট রাখা উচিত এবং যদি কোনো অ্যাটেন্ডেন্ট না থাকে ডেন্টাল নার্স অ্যাটেন্ডেন্ট হিসেবে আমাদেরকে সাহায্য করতে পারেন। অন্য পেশেন্ট বা অন্য এমন কেউ থাকা যাবে না বা এনভায়রনমেন্ট এমন হওয়া যাবে না যাতে পেশেন্টের কনফিডেন্সিয়ালিটিটা নষ্ট হয়। আচ্ছা, পিতে হচ্ছে পারসেপশন। পি এর আগে আমরা নিজেকে ইন্ট্রোডিউস করবো। ফর এক্সাম্পল, আমি ডক্টর অমক, আমি আপনার চিকিৎসক দলের একজন সদস্য। আমি আপনার রোগ সম্পর্কে আপনার সাথে কিছু আলাপ আলোচনা করবো। আপনি কি প্রস্তুত আছেন? আচ্ছা, আপনি আপনার রোগ সম্পর্কে এবং এর জন্য প্রচলিত ট্রিটমেন্ট সম্পর্কে কতটুকু জানেন এটা আমাকে যদি একটু জানাতেন। এটাই হচ্ছে পারসেপশন। পারসেপশন অফ দ্য পেশেন্ট অ্যান্ড ফ্যামিলি অ্যাবাউট দেয়ার ডিজিজ। পেশেন্ট কতটুকু জানে। হ্যাঁ, দেখা যাচ্ছে আমি সরাসরি ক্যান্সারের ডায়াগনোসিসটা বলে দিলাম, অথচ ওইদিকে পেশেন্ট জানেই না যে পেশেন্টের আগে ক্যান্সার হয়েছে, মানে পেশেন্টের যে ক্যান্সার হয়েছে পেশেন্ট সেটা জানেই না। ইন দ্যাট কেস আমাদেরকে জানতে হবে পেশেন্ট কত দূর পর্যন্ত জানে এবং এটা ট্রিটমেন্ট সম্পর্কে পেশেন্টকে এর আগে বলা হয়েছে কিনা বা কতটুকু ট্রিটমেন্ট সম্পর্কে জানে। আচ্ছা, এরপরে হচ্ছে ইনভিটেশন। পেশেন্ট বললো যে হ্যাঁ আমি জানি আমার এখানে একটা ঘা আছে, হ্যাঁ কিন্তু আমি জানি না এটা কিরকম ধরনের ঘা এবং এটা ট্রিটমেন্টটা কিরকম হবে। ইন দ্যাট কেস আমরা পেশেন্টকে জিজ্ঞাসা করবো যে আপনি কি এই সম্পর্কে আরো বিস্তারিত কিছু জানতে চান, বা যে ট্রিটমেন্ট আপনাকে প্রোভাইড করা হবে এই সম্পর্কে বিস্তারিত জানতে চান। তখন পেশেন্ট বলবে যে হ্যাঁ আপনি আমাকে বলেন। তারপরে আসছে হচ্ছে নলেজ। নলেজ অ্যাবাউট দ্য ডিজিজ অ্যান্ড ট্রিটমেন্ট অপশনস ইন এ ভেরি আন্ডারস্ট্যান্ডেবল ল্যাঙ্গুয়েজ। আমরা যদি বলি এখন আপনার স্কোয়ামাস সেল কার্সিনোমা হয়েছে এবং আপনার ওয়াইড লোকাল এক্সিশন করতে হবে, তাহলে পেশেন্ট কিছুই বুঝতে পারবে না সাধারণত। আমাদেরকে বলতে হবে যে আপনার মুখে অনেক ধরনের ঘা হয়, আপনার মুখে যে ঘাটা হয়েছে সেখান থেকে আমরা একটু মাংস নিয়ে পরীক্ষার জন্য দিয়েছি, মাংস পরীক্ষার রিপোর্ট যা বলছে সেটা হচ্ছে আপনার এই ঘা যেটা হয়েছে সেটা খুব একটা ভালো ধরনের ঘা না এবং ঘাটা গলার কিছু অংশেও ছড়িয়ে গিয়েছে। তো এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা এই জিনিস করবো। আমরা এক ধরনের সার্জারি করবো যেটার মাধ্যমে ওই ঘায়ের কিছু মাংস এবং চারপাশের কিছু সুস্থ মাংস আমাকে নিতে হবে এবং গলার কিছু মাংস যেদিকে ছড়িয়ে গেছে সেটাও আমাকে কেটে ফেলতে হবে। এই ধরনের মানে পেশেন্টের ভাষায় আমাকে সেটা জানাতে হবে। শুধু যেই অপশনে আগাবো সেই অপশন জানালে হবে না, পেশেন্টকে অন্য যেই অপশনে আমরা আগাচ্ছি না। যেমন পেশেন্ট অনেক স্টেজ 4 ক্যান্সারের পেশেন্টে আমরা সরাসরি প্যালিয়েটিভ কেয়ারে চলে যাই যেখানে শুধু রেডিও কেমো দেই। সেই দিকে যদি না আগাই আমাদেরকে তবুও সেটা একবার জানিয়ে রাখতে হবে যে ওই অপশনটাও ছিল এবং কেন ওই অপশনে আগাই নাই, কেন এই অপশনে আগাচ্ছি। আচ্ছা, এই অপশনে না আগালে পেশেন্টের কি পরিণতি হতে পারে, মানে হচ্ছে এই সার্জারি না করলে পেশেন্টের কি অসুবিধা হতে পারে, এই রোগটা আরো ছড়িয়ে যেতে পারে এবং এই ঘা কোনোভাবেই শুকাবে না, আরো ছড়িয়ে যাবে ধীরে ধীরে। এমন মানে আপনার চোয়াল এবং গলা থেকে অন্যান্য অর্গানে বা শরীরের অন্য সব জায়গায়ও ছড়িয়ে যাবে এবং আপনার মৃত্যুর কারণ হতে পারে। এই ধরনের জিনিস পেশেন্টকে জানিয়ে দিতে হবে। এবং আমরা যে সার্জারি করবো সেটা কি জেনারেল অ্যানাস্থেশিয়া দিয়ে করলে জেনারেল অ্যানাস্থেশিয়া যে কমপ্লিকেশন গুলো সেটাও আমাদেরকে জানাতে হবে। সার্জারির মানে আর অপারেটিভ যে কমপ্লিকেশন সেটাও জানাতে হবে। পোস্ট অপারেটিভ ইনফেকশন, পেইন, সুয়েলিং কতদিন থাকতে হতে পারে এটাও জানাতে হবে। পরবর্তীতে আমরা বায়োপসিতে যাবো, বায়োপসির রিপোর্ট অনুযায়ী আমরা পরবর্তীতে রেডিওথেরাপি বা কেমোথেরাপিও দিব। এই ধরনের সব জিনিস পেশেন্টকে জানাতে হবে। এবং যদি চোয়াল কাটতে হয় মানে ম্যানুয়ালেক্টমি করতে হয় তাহলে সেগুলো জানাতে হবে। এটার সাইড এফেক্ট হিসেবে ওনার একপাশে চোয়ালটা একটু দেবে যেতে পারে, দেখতে মানে অ্যাস্থেটিক একটা কনসার্নের বিষয় আছে। এগুলো সবই পেশেন্টকে জানাতে হবে এবং সবকিছু জানানোর সাথে সাথে সলিউশনটাও দিয়ে দিতে হবে। মানে আমরা রিহ্যাবিলিটেশন করার জন্য আমরা বোন গ্রাফটের ব্যবস্থা করবো, সেটা যদি না হয় চোয়াল যাতে বেঁকে না যায় সেজন্য গাইড ফ্ল্যাঞ্জের ব্যবস্থা করবো। এই ধরনের সবকিছু আমরা পেশেন্টকে জানিয়ে দেবো। এরপরে হচ্ছে ইমোশন। ইমোশন জিনিসটা বিদেশে বা অ্যাব্রোডে ভেরি ইম্পর্টেন্ট। আমাদের দেশে এটা অ্যাকচুয়ালি চালু করা উচিত। হ্যাঁ, আমরা অনেকেই খুব বেশি এমপ্যাথেটিক, বাট এটা একটা ম্যান্ডেটরি জিনিস, এটা সবার মধ্যেই থাকা উচিত। ফর এক্সাম্পল, একটা পেশেন্ট এই মাত্র আপনার কাছ থেকে জানতে পেরেছে যে তার ক্যান্সার হয়েছে মুখের। তার মানসিক অবস্থাটা আমরা যেহেতু রেগুলার পেশেন্ট ডিল করি আমাদের পক্ষে অতটা ফিল করা অনেক সময় সম্ভব হয় না, কিন্তু এটা তার জন্য এই নিউজটা একটা বোল্ট ফ্রম দ্য ব্লু হিসেবে আসে। সো আমাদের অবশ্যই গলাটা একটু স্বরটা একটু নিচু করে বলা উচিত। পেশেন্টকে একটু সময় দেওয়া উচিত যাতে সে আমি যেগুলো বলছি সেটা আত্মস্থ করতে পারে। পেশেন্টকে অবশ্যই একটা সহানুভূতিশীল একটা মানে ভাবে অ্যাপ্রোচ করা উচিত। আমাদের দেশে যদিও জেন্ডার ইস্যু একটা আছে, তবুও আমরা যদি মহিলা ডাক্তার হয়ে থাকি একজন মহিলার হাড়ে হাত দিয়ে তাকে একটু সান্ত্বনা দিতে পারি বা বিভিন্ন ভাবে আমরা একটা এমপ্যাথি শো করতে পারি যে এটা আম, এখানে আশা হারানোর কিছু নাই, হ্যাঁ এটাই জীবনের শেষ না। এইভাবে সাধারণত বললে ভালোই হয় যে এই দেখেন আমাদের হাসপাতালে এই ধরনের আরো অনেক রোগী আছে, আপনি এখানে ঘুরলে দেখবেন এই ওয়ার্ডে আরো 7-8টা রোগী আপনার এই একই রোগ নিয়ে ভর্তি আছে, কারো কারো অপারেশন হয়েও গিয়েছে। অপারেশন হয়ে কিছুদিন এখানে থেকে
কি পেশেন্টরা বাসায় চলে যায় এবং আমাদের কাছে রেগুলার ফলো আপ অ্যাপয়েন্টমেন্টে আসে এবং আমরা যে ইনস্ট্রাকশন দেই সেটা ফলো করে চললে আবার তারা আগের জীবনে ফিরে যেতে সক্ষম। সো এটাই জীবনের শেষ না, এখনো আপনার জীবনে অনেক কিছু করার বাকি আছে। আপনি যা যা জীবনে প্ল্যান করেছিলেন সবই করতে সক্ষম হবেন, শুধু আমাদের ইনস্ট্রাকশন অনুযায়ী আমাদের উপর ভরসা রেখে এগিয়ে চলবেন। আর সামারাইজে সাধারণত এইটুকু বলাই যথেষ্ট যে আপনার যে কোনো সমস্যা হলে আমরা তো আছি আপনার সাহায্য করার জন্য। তবুও এখন যেই কথাগুলো বললাম সেগুলো বুঝতে বা ট্রিটমেন্ট যেগুলো আমি বললাম সেটার কোনো পার্টে আপনার কি কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে আপনি আমাকে বলেন। আর যদি না থাকে তাহলে এইটুকুই আজকের মতো। অসংখ্য ধন্যবাদ আপনাকে মনোযোগ দিয়ে শোনার জন্য। আসসালামু আলাইকুম। এই ধন্যবাদ, আসসালামু আলাইকুম এই ২ টা জিনিস কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, যেটা আমরা প্রায়ই মিস করি। থ্যাংক ইউ।